এবং হ্যান্ডেলের সাথে অ্যাটাচমেন্ট করে দেখাইতে হয় পরীক্ষার সময়। এটা ইনটেক ব্লেড হলে ভালো। আচ্ছা ঠিক আছে। তো এটা হলো বার্ড পার্কার ব্লেড আর এটা হলো বার্ড পার্কার হ্যান্ডেল। এখানে দেখবা এই ইয়ের গায়ে তোমার নাম্বার লিখে দেওয়া থাকে প্যাকেট, এই যে 10 নম্বর ব্লেড। আবার এটার যে শেপ, এই শেপটাও দেখেও আমরা অনেক সময় চিনতে পারি এটা কত নম্বর ব্লেড। ওই যে শেপ বোঝা যাইতেছে বাইরে থেকে। তো এটার যখন আমরা এই হ্যান্ডেলের সাথে অ্যাটাচমেন্ট করব তখন আমাকে এটা তো স্ট্যান্ডার্ড থাকবে, আমাদের হ্যান্ড গ্লাভস করা থাকবে। তারপরে আমরা এই নিডল হোল্ডার দিয়ে এটাকে এইখানে ধরবো। এটা হলো স্লট আর এটা হলো কাটিং এজ। আমরা স্লটের বাইরে এবং নন কাটিং এজে ধরবো। এই যে এই পাশে যদি ধরি তাহলে এটার শার্পনেস নষ্ট হয়ে যাবে, তখন এটাকে দেখা যায় ইনস্ট্রাকশন দিতে গেলে কাটবে। এই জন্য আমাদের ধরতে হবে নন কাটিং এজ এবং এই স্লটের বাইরে। তাহলে এখানে ধরবো, ধরে এটাকে লক করে দেবো। তারপরে এই যে ব্লেড সরি হ্যান্ডেলের সাথে দেখবা এখানেও কিছু খাস কাটা জিনিস আছে স্লট, এই ব্লেডের এইখানের সাথে এটা ম্যাচ করবে। তো প্রথমে আমরা লাগানোর আগে এটা এভাবে দেখে নিব যে এটা এখানে একটু অবলিকলি কাট দেওয়া, ব্লেডের এখানে অবলিকলি কাট দেওয়া আছে, এটা একসাথে ম্যাচ হচ্ছে কিনা সেটা আমি প্রথমে আমরা না স্যার, অবলিকটা অবলিকের সাথে ফার্স্টে ম্যাচ করব। আমি যদি এভাবে ধরি তাহলে কিন্তু ধরতে না, আমার ব্লেডটাও যদি আমি এভাবে ধরি তাহলে কিন্তু এটা ম্যাচ হচ্ছে না। এই জন্য ধরার সময় এই স্লটের বাইরে নন কাটিং এ যে ধরবো এবং হ্যান্ডেলটাও এভাবে দেখে নিব এটা উল্টা কিনা না সোজা আছে। তো এটা আমরা হ্যান্ডেলটা এই ব্লেডের এই যে এখানে একটু ঘোরা আছে, হ্যাঁ ব্লেডের এখানেও এই যে একটু ন্যারো স্পেস, এখানে একটু ওয়াইড স্পেস। তো আমরা একটু হ্যান্ডেলটা নিচ থেকে অ্যাঙ্গুলেশনটা ওখানে ঢুকে দেব। এটা কিন্তু এখন লক হয়ে গেছে, এটা বেরোবে না। এটাকে আবার খুলতে হবে, খোলারও সিস্টেম আছে। তো আলাদা আলাদা থাকে বার্ড পার্কার ব্লেড, বার্ড পার্কার সরি এটা বার্ড পার্কার ব্লেড, বার্ড পার্কার হ্যান্ডেল। যখন একসাথে অ্যাটাচমেন্ট হয়ে যায় এটার একটা নাম হয়ে যায়, নাম হয় স্কালপেল। স্কার্পেল অথবা নাইফ, চার্জ নাইফ। তো এটার গ্রিপ করার জন্য দুইটা ওয়ে আছে, একটা হলো পেন গ্রিপ, আমরা যেভাবে কলম ধরি এরকম এটা আছে, এই যে থাম গ্রিপ। সাধারণত বড় ইনসেশন দেওয়ার সময় এর থাম গ্রিপ থাকবে। পেন গ্রিপ আমরা জাস্ট ছোট ছোট ইনসেশন যখন দিই, তো যে কোনো জায়গায় ইনসেশন দেওয়ার আগে আমরা কি করি, ইনসেশন মার্ক করে নিই। আমরা কতটুকু ইনসেশন দেবো সেটা আগে মার্ক করে নিই। মার্কার পেন পাওয়া যায় অপারেশন থিয়েটার, স্টেরাইল মার্কার পেন দিয়ে আমরা যতটুকু ইনসেশন দেবো প্রথমে মার্ক করে নিই। ধরো আমরা এখান থেকে এখানে 2 সেন্টিমিটার 2 ইঞ্চি ইনসেশন দেবো। মার্কার পেন অনেক সময় থাকে না থাকলে এই প্লেটের উল্টা বাইর দিয়েও মার্ক করা যায়। এখানে দাগ করা যায়, এই দাগ হয়েছে। তো ওই দাগের উপর দিয়ে অথবা মার্কার পেন থাকলে আমরা এভাবে এক টানে কেটে দেব। এবং বাইরে ইন্টারনালি মার্ক করা যায়। ইন্টারনালি মার্কার ডায়াথার্মি টিপ দিয়ে একটু একটু করে বার্ন করে ওখানে মার্ক করা যায়। তো আমরা যখন কাটবো ইনসেকশন দেবো একদম 1 স্ট্রোকে পুরোটা কেটে দেবো। একবার একটু কাটলাম উঠাইলাম তাহলে কি হয়ে যায়, একটু থেকে হবে ল্যাসারেটেড হয়ে যাবে। এটাকে আবার যখন অ্যাপোজিশন করতে যাবো একটা আগলি স্কার পাবো। এই জন্য আমরা যখন ইনসেকশন দেবো আগে থেকে মার্ক করে 1 স্ট্রোকে পুরোটা কেটে দেবো। এবং ফুল ডেপথে কিন্তু ঢোকাইতে হবে না,
আমরা ইনসেকশন দেবো শুধু স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু, জাস্ট 1 মিলিমিটার অথবা 1.5 মিলিমিটার। যদি ফুল ডেপথে আমরা এই প্লেট ঢোকাই দিই তাহলে কি হবে? মানে মাসেলকে ই করবে, আর্টারি ভেন। স্ক্রিন নিচে এখানে আর্টারি আছে, ভেসেল আছে, নার্ভ আছে, এগুলো কেটে যেতে পারে। আমরা জাস্ট সুপারফিশিয়াল স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু ইনসেকশন দেবো, দেন আমরা ব্লান্ট ডিসেকশন করে দেবো। মেও সিজার আছে তো আর্টারি ফোর্সেপ দিয়ে আমরা এটাকে আস্তে আস্তে ডিসেক্ট করে আস্তে আস্তে আমরা ডিসেক্ট করে এবং আর্টারি ভেসেল দেখে প্রয়োজন হলে আর্টারি ধরে লাইগেট করে তারপর আমরা ডিপ লেভেলে যাব। আচ্ছা, তারপর হলো এটা ব্লেড অ্যাটাচমেন্ট করলাম, এখন আবার ব্লেড খুলতে খুলতে হবে। হবে। লাগানোর সময় তো এইভাবে লাগাইছি, খোলার সময় এটা উল্টাইতে হবে। হ্যাঁ, এটা কিন্তু এই যে এটার সাথে লক হয়ে রয়েছে। হ্যাঁ, প্রথমে কি করতে হবে, আমাদেরকে লকটা ফ্রি করতে হবে। লক ফ্রি করার জন্য আমরা এখানে ধরবো, এই থাম দিয়ে একটু ডাউনওয়ার্ড প্রেশার দেবো এবং এটা দিয়ে একটু আপওয়ার্ড, তাহলে এটা খুলে আসবে। আবার অ্যাটাচমেন্ট করার জন্য প্রথমে আগে অবলিক লাইনের সাথে মিলাবো। দেন এই যে হ্যান্ডেলটা একটু অ্যাঙ্গুলেশন করে, একদম প্যারালাল দিলে ঢুকবে না, একটু অ্যাঙ্গুলেশন করে নিচ থেকে ওখানে দিয়ে চাপ দিয়ে ঢুকে যাবে। এটা যেমন ইজিলি ঢুকতেছে, অনেক সময় ইজিলি ঢুকে না। এটা ডিপেন্ড করে যে হ্যান্ডেলের ফিনিশিং এর উপরে। অনেক সময় দেখা যায় যে ভিতরে স্লটটা ঠিক মতো ফিনিশিং হয় না, তখন ব্লেড ঢোকাতে ডিফিকাল্ট হয়। প্রফিটের বিষয়ে আমারটার মধ্যে আমি ঢুকবো না নাকি আপনি আমরা দিব আপনার দিতে ভালো না তো কপাল খারাপ। বের করে বের করার সময় উল্টা দিক থেকে আগে এখান দিয়ে টান ঢুকেছি, এখান দিয়ে এখন আর বেরোবে না। নিচ থেকে আগে একটু এখান হালকা থেকে আগে লক ফ্রি করতে হবে। লক ফ্রি করার জন্য এখানে ধরবো, থাম দিয়ে একটু ডাউনওয়ার্ড প্রেশার দেবো এবং আপওয়ার্ড। ডাউনওয়ার্ড আপওয়ার্ড। এটা একবারে বের করে নেওয়া যায়, আবার দেখা যায় এখান থেকে লকটা ফ্রি করে দিয়ে এরপর আমরা সামনে যাই ধরবো, দেন বের করবো।